সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। আরও জানাতে গাজীপুর, খুলনা, নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, নূর ইসলাম রকি ও বিল্লাল হোসাইন। শুরুতেই যাচ্ছি গাজীপুরে। নজরুল, এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? এলাকায় কি আতঙ্ক বিরাজ করছে? আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরে ডেভিল হান্ট যে অপারেশন, যৌথ বাহিনীর যে অপারেশন, সেই অপারেশনে গতকাল রাত থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু সেই অপারেশনে এই পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু ৭৯ জনকে গ্রেপ্তার করেছে এবং তারপর কিন্তু আপনার জেলা পুলিশে অর্থাৎ ৫টি থানায় কিন্তু আপনার ২১ জনকে আটক করেছে। মোট আজকের অভিযানে গতকাল থেকে সকাল পর্যন্ত যে অভিযান চালিয়েছে ডেভিল হান্ট, সেই অভিযানে কিন্তু আপনি জানেন যে ১০০ জনকে কিন্তু আটক করেছে। এছাড়া আপনি জানেন যে গাজীপুরের যে শ্রীপুর উপজেলায় কিন্তু একটি বাড়ি থেকে অর্থাৎ খায়রুল ইসলাম নয়নের বাড়ি থেকে কিন্তু আপনার যে সাবেক সিরাজগঞ্জ শাহজাহানপুরের যে সাবেক এমপি চয়ন ইসলামকে কিন্তু আটক করেছে। সে এই বাড়িতে আত্মগোপনে ছিল, প্রায় ২ মাস কিন্তু আত্মগোপনে ছিল। সে থেকে কিন্তু গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু চয়ন ইসলামকে আটক করে। এছাড়া কিন্তু আপনি জানেন যে গাজীপুরে কিন্তু এখনো আজকে পর্যন্ত কিন্তু থমথমে যে অবস্থা সেটা বিরাজ করছে এবং আপনার সব জায়গায় কিন্তু পুলিশের অভিযান শুরু হয়েছে এবং সব জায়গায় কিন্তু পুলিশের যে অভিযান সেটা কিন্তু জোরালো ভাবে চলছে। গাজীপুরের সব জায়গায় এখন পর্যন্ত কিন্তু মোট ১৭৫ জনকে কিন্তু আটক করা হয়েছে গতকাল এবং আজকে মিলে কিন্তু এই পরিসংখ্যানটা। তবে কিছুক্ষণের মধ্যেই জেলা পুলিশ রয়েছেন, উনি ব্রিফিং দিবেন, ব্রিফিংয়ে বলবেন যে অভিযান সম্পর্কে কিন্তু উনি একটি ধারণা দিবেন। তা আপনি জানেন যে গাজীপুরের যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং পুলিশ কিন্তু সাঁড়াশিভাবে সব জায়গায় অর্থাৎ গাজীপুরের ৫টি থানা এবং মেট্রোপলিটনের যে ৯টি থানা সব কিছু মিলে কিন্তু আপনার এই অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই কিন্তু বিভিন্ন বাড়িতে তারা কিন্তু অভিযানে অব্যাহত রেখেছেন এবং সব জায়গায় কিন্তু অভিযানে তারা ব্যস্ত সময় পার করছেন। তো আপনি জানেন যে গাজীপুরের যে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় কিন্তু কেন্দ্রীয় যে সমন্বয়ক, সেই সমন্বয়ক কিন্তু গাজীপুরে এসেছিলেন এবং সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই সময় থেকে কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন পুলিশকে এবং তারপর থেকে কিন্তু গাজীপুরে যে আন্দোলন সেটা কিন্তু জোরালোভাবে হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গতকাল বিভিন্ন জায়গায় উপজেলার কালিয়াকুড়ও কিন্তু ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে এবং সব জায়গায় কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তো যতক্ষণ পর্যন্ত এই আসামিকে ধরা না হবে, অপরাধী যারা রয়েছেন তাদেরকে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন যে এখানকার যারা সমন্বয়ক রয়েছেন বা পুলিশ রয়েছেন তারা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। খুলনায় কিন্তু সন্ত্রাস দমন এবং বিভিন্ন মামলার আসামিদেরকে আটক করার জন্য বা গ্রেফতার করার জন্য কিন্তু অভিযান নিয়মিতভাবে চলছে। পুলিশ, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা কিন্তু অভিযান করছে। তবে অপারেশন ডেভিল হান্টের যে বিষয়টা সেটা কিন্তু খুলনায় এখনো ওইভাবে আসলে লক্ষ্য করা যায় নাই। আমি আজ সকালেই সেনাবাহিনী, বিজিবি, আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরে কথা বলে যেটি জানতে পেরেছি যে অপারেশন ডেভিড হান্টের যে অভিযান সেটা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেনি। তবে তারা দাবি করেছে যে পৃথক যে অভিযান সন্ত্রাস দমন এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করার যে বিষয়টা ছিল তারা অব্যাহত আছে এবং গতকালেও কিন্তু খুলনার হরিণানা থানায় যৌথ বাহিনী কিন্তু একজন সন্ত্রাসীকে আটক করেছে। এর আগেও কিন্তু হত্যা মামলা সহ বিভিন্ন আসামিদেরকে কিন্তু যৌথ বাহিনী অ্যারেস্ট করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু খুলনা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ টহল জোরদার সহ আসলে চেকপোস্ট বসানো হয়েছে এবং আজকের ভিতর কিন্তু নৌবাহিনী খুলনা মেট্রোর ভিতর একটি যৌথ বাহিনীর মাধ্যমে একটি ক্যাম্প পরিচালিত করার সম্ভাবনা আছে। পাশাপাশি চেকপোস্ট বসাবে এমনটি তথ্য আমাদেরকে জানিয়েছে, তবে কোথায় বসাবে এখনো সেটা আমাদেরকে নিশ্চিত করে বলে নেই। আর বিজিবির বিষয়ে আমি কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সীমান্তর পাশাপাশি কিন্তু
খুলনায় যৌথ বাহিনীর সহযোগীর জন্য যে সাপোর্টটা দরকার তারা বিজিবি দিচ্ছে। সর্বশেষ আমি একটু জানিয়ে রাখি যে অপারেশন ডেভিড হান্টের বিষয়ে একটি সূত্র যেটা নিশ্চিত করেছে যে সেভাবে আসলে এখন নির্দেশনা না আসলেও সন্ত্রাস দমন এবং মামলার আসামিদেরকে আটক করার জন্য পৃথকভাবে বা অনেক ক্ষেত্রে যৌথভাবে কিন্তু আসলে অভিযান খুলনাতে অব্যাহত রয়েছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী আছে তার কাছে সেখানকার বিস্তারিত তথ্য জানতে। রকি, নারায়ণগঞ্জে আসলে এই যে ঠিক গাজীপুরে যে সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার সঙ্গে নানা কর্মসূচিতে জড়িত তারা কিন্তু শহরের চাষার এলাকায় তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে গেছেন। গতকাল বিকেলেও আমরা দেখেছি যে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা রয়েছেন তারা কিন্তু নগরীর চাষার এলাকাতে বিক্ষোভ করেছেন এবং আজকেও তাদের একটি কর্মসূচি রয়েছে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আসলে এই অপারেশন ডেভিল হ্যান্ড যেটি সারা দেশের মতো নারায়ণগঞ্জেও চলছে, এতে করে এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে নারায়ণগঞ্জের পুলিশের পক্ষ থেকে এবং যাদেরকে আসলে গ্রেফতার করেছে তাদেরকে নারায়ণগঞ্জের আদালতে আমলি আদালতের মাধ্যমে কিন্তু আনা হয়েছে এবং এই আদালতেই তাদের তোলা হবে আজকে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই আদালত প্রাঙ্গণ থেকেই যদি একটু দেখাই যে এই বিজন ভ্যানে করেই কিছুক্ষণ আগে যাদেরকে আটক করা হয়েছিল গতকাল রাত পর্যন্ত তাদেরকে আনা হয়েছে। তো এর বাইরে পুরো জেলাতে আসলে রূপগঞ্জ, সোনারগাঁ, 2500 বন্দর, এই পুরো জেলার বিভিন্ন এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু যে অভিযান সেটি চালিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমাদের জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল আইন শৃঙ্খলা কমিটির মিটিং এও সিদ্ধান্ত হয়েছে যারাই আসলে এই যে নারায়ণগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি সহ নানান ধরনের নৈরাজ্যের সঙ্গে জড়িত সেই তালিকাটি আবার তারা নির্ধারণ করেছে এবং তালিকা ধরে ধরেই তারা বিভিন্ন এলাকাগুলোতে অভিযান চালাবেন। একই সঙ্গে এবং এই অভিযানগুলোতে আসলে বিভিন্ন সড়ক, মহাসড়ক সহ যে চেকপোস্ট গুলো স্থাপন করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে, সেখানেই র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ উদ্যোগে তারা যে অভিযান পরিচালনা করবেন সেইটির প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত আজকে শেষ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের যিনি অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। একই সঙ্গে আজকেই তারা এই যে অপারেশন ডেভিল হ্যান্ড সেটির যে মূল কার্যক্রম সেটিও পরিচালনা করবেন। তো ইশিকে, এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে। বিল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে।